তো বন্ধুরা দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। কোকিল ডাকছে। তা আজকে করবো আলু পটলের কষা, একদম কষা কষা করে। তো এখানে পটল কেটে নিয়েছি আর এখানে এইভাবে আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটলটা। পটল ভেজে নেব। হলুদ দিয়ে হলুদ ছড়াই আসবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেবো। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এখানে নুনও দিইনি, হলুদও দিইনি, আমি এমনি ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি আলুটা। তো তোমরা দেখতে পাচ্ছ এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা, একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। সব মশলার সাথে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সব আমি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা, হলুদ সব দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হিং, বড় চামচে 1 চামচ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিয়েছি আলু, বুঝতেই পারছো। আলুটা একটু কষিয়ে নেব, তারপরে পটলটা দেবো। দিয়ে দিচ্ছি পটল। আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। হয়ে গেছে বা নামিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি নিরামিষ পটল আলুর তরকারি হিং ফোড়ন দিয়ে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো টাটা। একদম শুকনো শুকনো করেছি, কোনো